কথায় বলে মা, গুরু কৃপা হি কেবল, ভক্ত কৃপা হি কেবল। তাই আপনাদের চরণতলে এসেছি, কৃপা করে নিজ নিজ পদরজ আমাদের মস্তকে তুলে দেবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ধবকে এক স্থানে বলেছিলেন যে উদ্ধব, জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই সেই কথাকে মাথায় রেখে আমার পিতামাতা চরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের রাতুল চরণ মাথায় নিয়ে শুরু করলাম আজকের লীলা কীর্তন। তো আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, আজকে লীলার বিষয়বস্তু অষ্টবক্রের পিতৃ উদ্ধার। তো চলুন আজকে আমরা এই লীলা আস্বাদন করি। শুরু হলো আমার কৃষ্ণ কথা, আমার নিতাই কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। তো লীলায় প্রবেশ করার আগে আমরা একটুখানি গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কেন? না, লীলায় প্রবেশ করার আগে, কৃষ্ণ কথা বলার আগে গৌর ভিন্নে আমরা কভু কৃষ্ণ কথা বলতে পারি না, অপরাধ। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা করে এই কলিকালের মাটিতে না আসতেন, কে কৃষ্ণ, কে রাধা, আর কি বা তাদের লীলা আমরা কি জানতে পারতাম না? বৃন্দাবনে অনর্পিত প্রেমধন জগজনে দান করার জন্য আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তাই চলুন লীলায় প্রবেশ করার আগে আমরা একটুখানি গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আজি মোর গৌরাঙ্গ সুন্দর সুন্দর, প্রেম রসে গর গর, রসে গর গর, কিবা গৌরামা বঙ্কিমনয়নে চা, কিবা গৌর হরি আমার বঙ্কিমনয়নে চা, গৌরাঙ্গ সুন্দর, হরি হরি বল। ওই না আমার গোরা, আমার গোরা, ওই না আমার আমার প্রাণে গোরা, দেখো আমার গোরা প্রাণ গোরা, ওই আমার গোরা। হরি বল হরি বল হরি বল।
ওই না আমার গোরা কি বা প্রেম রসে গর গর প্রেম ওই না বঙ্কিম হরি হরি নয়নে চা কিবা গৌর হরি আমার বঙ্কিমান ওই না কিবা গৌর হরি হরি আমার বঙ্কিমন ওই না কিবা গৌর হরি আমার বঙ্কিমন ভাবের বলি হারে যা ভাবের বলে হারে যা ওই না দেখো নদী মাঝে গোরা ওই না নদী মাঝে গোরা দেখো ভক্ত সঙ্গে করে মুখে কৃষ্ণ 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 বলে ওই না নদী মাঝে গোরা দেখো নদী মাঝে ওই না নদী মাঝে হরি বল হরি বল হরি বল ওই না ওই না বঙ্কিম নয়নে চা
জনিতাই হরি হরি বল। তো চলুন আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, আমরা বৃন্দাবন থেকে একটুখানি উপরের দিকে উঠবো আজকে। কেমন? তো বৃন্দাবন থেকে একটুখানি উপরের দিকে উঠলে একটা বন আছে, যে বনে সাধনা করলে সিদ্ধি লাভ করা যায়। যেই সাধনা করুক না কেন সেই সিদ্ধি লাভ করতে পারে। তপবনে ছিল মনে কহর যার না হরি তপবনে ছিল বনে হরি হরি বল। কহর যার না তপবনে ছিল মনে কহর যার না তপবনে ছিল বনে কহর যার না সদায় তিকতারা পূজে নারায়ণ নারায়ণ সদায় স্ত্রীকতারা পূজে নারায়ণ নারায়ণ সদায় তিকতারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বনটির নাম কি বললাম মা? কি বললাম? তপবন। আর মণিটির নাম কি বললাম? কহর মণি। এই কহর মণি তার স্ত্রীকে নিয়ে তপবনে পর্ণ কুঠির তৈরি করে নারায়ণ সেবা দিয়ে তারপর প্রসাদ পায়। তো একটা কথা বলি মাগো, স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী যদি একই পথের পথিক না হয়, সেই সংসারে শান্তি থাকবে? কি গো, থাকবে? আপনি যদি যান ডান দিকে আর আপনার স্বামী যদি যায় বাম দিকে, সেই সংসারে শান্তি থাকবে? স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। তো এই সহধর্মিণীর কাজ কি? সহধর্মিণী কাকে বলে? না, স্বামী যে পথে যেতে চায় সেই পথে নিয়ে যাওয়ার
নামই হলো সহধর্মিণী। তো এই কহরমণির সহধর্মিণীটি কেমন ছিলেন? কহরমণি যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী যায় ফুল বাগানে। কহরমণি যখন পূজায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। এটাই তো যুগল সেবা। হ্যাঁ, আর তার স্ত্রীর নাম কি ছিল গো ওই কহরমণি? সুজাতা নাম অতি গুণবতী, সুজাতা নামে হরিব অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। নাহি পাবে তাহার মতো সতী। তাহলে স্ত্রীর নাম কি বললাম? সুজাতা। এই সুজাতা আর কহরমণি প্রত্যেক দিন নারায়ণ সেবা দেয়, তারপর প্রসাদ পায়। তো এইভাবে দিন কাটছে। তো হঠাৎ একদিন কহরমণি নারায়ণ সেবা দিয়ে বাইরে বাহির হয়েছে। যেমনই না বাহির হয়েছে, স্ত্রী সুজাতা তার স্বামীকে ডেকে বলে উঠল, স্বামী জানো, আজকে না ভগবানের কাছে আমি একটা জিনিস চেয়েছি। কি বললে? কি বললে সুজাতা? ভগবানের কাছে তুমি বিনিময় চেয়েছো? দূর হয়ে যাও চোখের সামনে থেকে। আজ থেকে তোমার মুখ দর্শন করবো না। দূর হয়ে যাও। কেন স্বামী? আমি সারা জীবন ভগবানকে সেবা করছি, আর ভগবানের কাছে চাইতে পারবো না। না, চাইবে কেন? তুমি কর্ম করে যাবে, তার ইচ্ছা হলে সে তোমায় দেবে। চাইবে কেন? তা কি চাইলে সুজাতা? একবার শুনি। আমি বললাম যে দয়াময়, আজ এতগুলো বৎসর হয়ে গেল আমার বিবাহ হয়েছে। আমি মা হতে পারিনি, তাই আমি যেদিন মারা যাব তোমাকে তো দেখার মতো কাউকে দরকার। তাই যদি কৃপা করে একটা ভক্ত পুত্র সন্তান আমায় দিতে। ছি 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 ছি। সুজাতা, তুমি ভগবানের কাছে
এই সব চেয়েছ? তুমি জানো না আজ তুমি যা কিছু পাচ্ছ, যা কিছু পেয়েছো, যা কিছু পাবে তোমার প্রারব্ধে পাবে, তোমার কর্মফলে পাবে। আমি বাবা হতে পারিনি, সেটা আমার কর্মফল, সেটা আমার প্রারব্ধ। তুমি মা হতে পারোনি, সেটা তোমার কর্মফল, সেটা তোমার প্রারব্ধ। তুমি ভগবানের কাছে সন্তান চাইবে? স্বামী গো, আমি তো জানি না, না জেনে যদি কেউ কোনো অপরাধ করে থাকে তার তো ক্ষমা আছে, আমি না হয় তার কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু বলো না স্বামী, এই কর্ম ফলটা কি, যাতে দ্বিতীয়বার এমন ভুল আমার না হয়? সুজাতা শুনবে এই কর্মফলটা কি? তবে শোনো, এই কর্মফলের কথা কে কাকে বলেছিল তুমি জানো? ব্রহ্মা নারদ দস্যু রত্নাকরকে শুনিয়েছিল এই পাপের কথা, তবে না সে বাল্মীকি হয়েছিল। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক বানকটি অপুত্রক অষ্টমী বজ্রঘাতক কপার কুষ্ঠ মে বচ ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্মা নারদ দস্যু রত্নাকরকে শুনিয়েছিল এই পাপের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা ভগবানের কাছে কি চাইল মা? বলুন, কি চাইল? পুত্র সন্তান, পুত্র চেয়েছে সে। কেন? মেয়ে বা নয় কেন? সন্তান তো সন্তানই হয়, কি গো মা, সে ছেলেই হোক বা মেয়ে। কিন্তু সুজাতা পুত্র চেয়েছে। এই জগৎ সংসারেও দেখবেন, কারোর যদি পরপর দুটো মেয়ে হয়ে যায়, কত ভগবানের দৌড় ধরে, মানসিক করে যে দয়াময় একটা পুত্র দাও। পুত্র কি করবে না, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে মুখাগ্নি করে আমার পিণ্ড দান করবে। তাই আমরা পুত্র চাই, কারণ আমাদের মৃত্যুর পর আমাদের আত্মা চলে যায় পুং নামক নরকে, আর সেই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে আমাদের আত্মাটাকে উদ্ধার করে বলে ছেলে বা সন্তানকে বলা হয় পুত্র। সুজাতা, ভগবানের কাছে যখন তুমি পুত্র চেয়েছো, পুত্র তুমি পাবে। কারণ ভক্তি ভরে কেউ যদি তার কাছে কিছু চায়, সে কোনোদিন নিরাশ করে না। হলো ঠিক তাই মা। দেখতে দেখতে মা সুজাতা হলো 8 মাসে গর্ভবতী। তো গর্ভে সন্তান থাকলে তৎকালীন দিনে মায়েরা কি করত?
একটু কৃষ্ণ নাম করত, আর কি করত? ভাগবত একটু গীতা পাঠ করত বা আস্বাদন করত বা শুনত। তাই আজকে সুজাতা কি করে? প্রত্যেক দিন ওই গোবিন্দকে সেবা দিয়ে গোবিন্দের চরণ তলে বসে কৃষ্ণ নাম করে। হরি নাম কৃষ্ণ নাম গে যা ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো তারে পাবে। তাই গৌর রাধে শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গে যা হরিনাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরিনাম সূর্য সম মায়ার গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার ভিতর। হরিনাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরিনাম সূর্য সম মায়ার গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার ভিতর। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে ঘরে বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি হরি বৈষ্ণব অবতার গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গে যা। হরে 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 হরি রাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। গে যায় অবিরাম, গে যায় অবিরাম, গে যায় অবিরাম, গে যায় অবিরাম, গে যায় অবিরাম। তো প্রত্যেক দিন সে কৃষ্ণ গুণগান গায়। আর কি করে না, কহর মনে প্রত্যেক দিন নিয়ম করে
সকাল সন্ধ্যা গোবিন্দকে সেবা দেবার পর ভাগবত পাঠ করে শোনায়, আর গর্ভবতী মা সুজাতা সেই ভাগবত পাঠ মনের আনন্দে আস্বাদন করে, অর্থাৎ শ্রবণ করে। কেমন? তো একদিন হলো কি, কহরমণি ভাগবত পাঠ করে শোনাচ্ছে তার স্ত্রীকে, আর গর্ভবতী মা সুজাতা সেটা তন্ময় হয়ে শুনছে। হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠল, বাবা! শ্লোকটা আপনি ভুল বললেন বাবা। শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা, কে, কার এত বড় স্পর্ধা যে আমার ভাগবত কথায় ভুল ধরে? কে সেই মূর্খ? এই দেখো স্বামী, আমার গর্ভের ভিতর থেকে আমাদের অনাগত সন্তান এমন করে চিৎকার করছে। কি তোর এত বড় স্পর্ধা? তুই মাতৃ গর্ভে থেকে বাবার ভাগবত কথার ভুল ধরিস? আমি তোকে অভিশাপ দিলাম, তোর অষ্ট স্থানে বক্র হবে। এ তুমি কি করলে? এ তুমি কি করলে স্বামী? বাবা হয়ে নিজের অনাগত সন্তানকে তুমি এত বড় অভিশাপ দিলে? এত বড় অভিশাপ দিলে? কি বলে অভিশাপ দিল মা? কি গো, কি বলে অভিশাপ দিল? যে তোর অষ্ট স্থানে বক্র হবে। অর্থাৎ বাবা হয়ে নিজের সন্তানকে সে অভিশাপ দিল যে তোর শরীরের 8টা জায়গা হবে বাঁকা। সুজাতা, আমার মাথা ঠিক ছিল না, বলে ফেলেছি, কি করব বলো? তবে তুমি চিন্তা করো না, বাবা মা তো সন্তানকে অনেক কিছুই বলে। কি গো মা, আপনারা বলেন না? সন্তান যদি কোনো অন্যায় করে, দুষ্টুমি করে, মায়েরা কত কি বলে। তা বলে কি সেটা মন থেকে বলে? বলে না। তুমি চিন্তা করো না সুজাতা, কিচ্ছু হবে না, আমি বলছি। মাগো, ভগবানের এমন লীলা যে যেদিন থেকে এমন দুর্ঘটনা ঘটল, তারপর থেকে সংসারের এমন অবস্থা যে নুন আনতে পান্তা ফুরোয়। গর্ভবতী স্ত্রীটাকে যে ভালো মন্দ করে কিছু খেতে দেবে সেই ক্ষমতা তার নেই। খিদের জ্বালায় না খেতে পেয়ে গর্ভবতী মা সুজাতা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, দাঁড়ানোর ক্ষমতা নেই। সুজাতা, তোমার কষ্ট হচ্ছে? সুজাতা, আমি এমন স্বামী যে স্বামী হয়ে নিজের স্ত্রীটাকে একটু ভালো করে খেতে দেব, সেটাও পারছি না। তুমি চিন্তা করো না, আজকে রাতটুকু একটুখানি কষ্ট করো, কাল সকাল হলে আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে অর্থ সাহায্যের জন্য। দেখো
জনক রাজা আমায় আমায় বড় ভালোবাসে, আমায় সে খালি হাতে ফেরাবে না। আজকে রাত্রিটা একটু কষ্ট করো সুজাতা। মাগো, রাত্রিবেলা একটুখানি গঙ্গা জল আর কয়েকটা তুলসী পাতা দুজনে সেবা করেছে। পরের দিন ভোরবেলা স্ত্রীকে বুঝিয়ে কহরমণি চলেছে মিথিলায় জনক রাজার দরবারে অর্থ সাহায্যের জন্য চলেছে। ওরে মন চল, আজ কেউ নেই, পথ চলেছে আর বদন ভরে গাইছে। कभी राम बन के कभी शाम बन के चल आना प्रभु जी, चल आना। संग लेके धनुष हाथ लेके सीता संग लेके धनुष हाथ लेके सीता संग लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी, चली आना। काफी सामाने के चली आना प्रभु जी, चली आना। হরি হরি বল, হাত কোথায়? तुम्हें शाम बन के आना, तुम्हें शाम बन के आना, तुम्हें शाम बन के आना। तुम्हें शाम बन के आना। राधा संग लेके मुरली हाथ लेके, राधा संग लेके मुरली हाथ लेके, राधा संग लेके मुरली हाथ लेके
হরি বল হরি বল। प्रभु जी चलिए आना, चलिए आना, प्रभु जी चलिए आना, चलिए आना, प्रभु जी चलिए आना, चलिए आना, प्रभु जी चलिए आना। জয় জয় জনক রাজা কি। এই ভোকালটা একটু আলাদা বাড়ান না। সবাই জয় দিয়েছে? যা দিয়েছে এই যেদিকে আমার বাবারা ঝগড়া করার বেলা মায়েদের দেখবি, হ্যাঁ কোমর বাঁধেন আর হরিবাসরে বসে আওয়াজ বেরোয় না। হ্যাঁ চলুন সবাই মিলে বলুন, চলুন আমরা একটু প্রেমময়ীর জয় দেব। প্রেমময়ী রাধারানী কি, করুণাময়ী রাধারানী কি, দয়াময়ী রাধারানী কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, গ্রামবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরে 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 কহরমণি কি মনে করে আমার দরবারে? আমার কি সৌভাগ্য, হ্যাঁ, যে তোমার মতো একজন পণ্ডিত ব্রাহ্মণ আজ আমার দরবারে এসেছে। আস্তে আস্তে জনক রাজা কি করেছে? পদধৌতি করে দিয়েছে। পদধৌতি করে দিয়ে সিংহাসন বসিয়েছে। বলুন কি সেবা করতে পারি? মহারাজ বড় বিপাকে পড়ে এসেছি। কি হয়েছে কি বলবো মহারাজ? ঘরে আমার 8 মাসের গর্ভবতী স্ত্রী, কিন্তু আমি এমন স্বামী যে স্বামী হয়ে নিজের গর্ভবতী স্ত্রীটাকে একটু ভালো করে খেতে দেব, সে ক্ষমতা আমার নেই। তাই আপনার দরবারে এসেছি মহারাজ, যদি কিছু অর্থ আমায় সাহায্য করেন তাহলে স্ত্রীটাকে অন্তত ভালো করে কিছু খেতে দিতে পারি।